হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। আজকে আমি রিভিউ করব একটা স্পেশাল গাড়ি, যেটা হচ্ছে হুন্ডা ইনসাইড। এটা প্রবাবলি চিটং শহরে এটা এক পিস, কারণ এটা একদম ফুললি মডেড কিটেড করা। আপনাদেরকে দেখায় আসেন। এটা হচ্ছে ব্লু কালার, ডিপ নেভি ব্লু টাইপের কালার একটা। এখানের মধ্যে আপনি দেখতে পাবেন হচ্ছে হাই বিম, লো বিম, ডিআরএল। আপনাদেরকে লাইটটা ছেড়ে দেখাই। এই দেখতে পাবেন হাই বিম, লো বিম। এরপরে এখানে দেখেন ব্লিঙ্কার্স তো চলতেছে। এদিকে এয়ার ইনটেক করার জন্য ভেন্টস দেওয়া আছে। এরপর এখানে পুরোটা স্যাটিন নিকেল ক্রোম ফিনিশ টাইপের একটা এখানে দিয়েছে। কিন্তু এখানে আপনি দেখেন ফগ লাইট, এলইডি ফগ লাইট এগুলা। এরপরে চাইলে কিন্তু মানুষ যারা আরও হেভিলি মড করতে চাইলে কিন্তু আপনারা যেটা বলতেছিলাম, এই জায়গাটাও খুলে পুরোটা একদম এলইডি লাইট লাগিয়ে দিতে পারেন, আপনারা ইনস্টল করতে পারেন। এখানে দেখতে পাবেন সাইডে এখানে ফোলানো হয়েছে, কিট লাগানো হয়েছে এখানে। এটার কারণে কিন্তু খুবই সুন্দর লাগে, এটার কারণে চোখে পড়তেছে গাড়িটা। এবার এখানে ব্রেক ক্যালিপার্সগুলো দেখেন, রেড কালারের স্যাটিন এলো রিম, খুবই জোস। এদিকে মাঝখানে ক্রোম লোগো, সামনে কিন্তু ফ্রন্ট ক্যামেরার এখানে আবার দেখেন লোগোটা কিন্তু ক্রোম। এরপরে আপনাদেরকে গাড়ির এবার সাইড প্রোফাইলটা দেখাই। ফার্স্টে এদিকে কিন্তু ব্লাইন্ড স্পট মনিটর আছে, গাড়ির সাইডে দিয়ে গেলে ব্লিঙ্ক করবে। এরপরে আপনারা এখানে দেখতে পাবেন রিমসটা, এটা কত ইঞ্চি দেখি। এটা হচ্ছে সাইজ 17 আর 17 ইঞ্চ অ্যালো রিম। এখানে কিন্তু ক্রোম, ব্ল্যাক ক্রোম ফিনিশ করা। এখানে রেড কালার ব্রেক ক্যালিপার্স, এখানে দেখেন কত সুন্দর লাগে দেখতে। এটা কিলেস এন্ট্রি আছে গাড়িতে, আপনাদের সাথে চাবিটা থাকা লাগবে গাড়ির চাবির ভিতরে। চাবিটা থাকলে আপনারা গাড়ি বন্ধ আছে, গাড়ি লক করলাম, গাড়ি লক থাকা অবস্থায় এবারে আপনার হাত দিলে গাড়ির লক আনলক হয়ে যাবে। এখানে আবার সেন্সারের বাটন আছে, এখানে ট্যাপ করলে গাড়িটা লক হয়ে যাবে। এরপরে আপনার এখানে হচ্ছে যে রেন শেড, এরপরে ক্রোম নিকেল ফিনিশে, এটা খুবই প্রিমিয়াম লাগতেছে দেখতে। লেন্থটা দেখেন অনেক লম্বা। গাড়ির ব্যাক সাইডটা দেখাই, এখানে আমরা দেখতে পাবেন স্পয়লার ব্ল্যাক কালারের, এটা খুবই জোস লাগে দেখতে। পুরোটা এলইডি লাইট, এখানে ইএচইভি লেখা, রিফ্লেক্টার। এরপর এখানে সামনে পিছনে গাড়ির পার্কিং সেন্সার আছে টোটাল 12টা, নাম্বার প্লেটের লাইট, আর এদিকে হচ্ছে হুন্ডা ইনসাইড লেখা। এরপরে আপনার এখানের মধ্যে দেখেন লোয়ার স্পয়লার, এখানের মধ্যে কিন্তু নিকেল ক্রোম ফিনিশে করা এটা। এবার এটা বুটটা কিন্তু এখান থেকে খুলবে আপনার। এরপর আমার এটা চাবি থেকেও খুলবে, দেখে আপনাদেরকে চাবি থেকে খুললো এটা একটু উঠে গেল, এটা খুবই হালকা। এখানে কিন্তু ব্যাক ক্যামেরাও আছে গাড়ির। এরপরে এখানে দেখতে পাবেন 2টা থেকে 3টা লাগেজ ইজিলি আটবে। এরপর এখানে একটা বাটন আছে, এই বাটনটা যদি টানে দেন এবারে এটা আরও সিটগুলো পড়ে যাবে, সামনের সিটগুলো পড়ে যাওয়ার পর এখানে কিন্তু আরও স্পেস হয়ে যাবে, এবার আরও অনেক কিছু রাখতে পারবেন আপনারা। গাড়ির ভিতরে দেখানোর আগে এখানে দেখাই ফেলি, এই রাডার ক্যামেরা দেখতে পাচ্ছেন, রাডার ক্যামেরার মধ্যেই সমস্ত হুন্ডা সেন্সিংয়ের সব সেন্সার বিল্ট ইন করা, ক্রুজ কন্ট্রোল বা এক্সারটা যায় বলেন সব কিছু এটাতে বিল্ট ইন করা। সো ভিতরে ঢুকে ডোরটা দেখাই, মিরার আপ ডাউন করতে পারবেন, লক আনলক করতে পারবেন বাটন। এখানে স্টোরেজ আছে কিছু রাখার জন্য, এখানে স্টোরেজ আছে কিছু রাখার জন্য। এবার এটা হচ্ছে পিছনের বুট খোলার জন্য বাটন, এখানে হচ্ছে স্পিকার, আর এদিকে হচ্ছে সাবউফার। আর হ্যান্ডেলটা দেখেন খুবই প্রিমিয়াম, এটা স্যাটিনিশ টাইপের, খুবই জোস লাগে দেখতে। এখানে হচ্ছে সফট লেদার, এখানে হচ্ছে সোয়েট লেদার, এখানে হচ্ছে প্লাস্টিক ম্যাটেরিয়াল, এখানে হচ্ছে সফট টাচ ম্যাটেরিয়াল। এবার আপনাদেরকে ভিতরে দেখায়, এখানে হচ্ছে পার্কিং সেন্সারের বাটন, এটা আপনারা সবগুলো সেন্সার অফ অন করে রাখতে পারবেন। এখান থেকে এখানে ট্র্যাকশন কন্ট্রোলের বাটন, এখানে ট্রিপের বাটন, এখানে আপনারা গেজ ক্লাস্টারের লাইট বাড়ানো কমানো করতে পারবেন। এরপরে এই দেখেন, এরপরে আপনার এখানে হচ্ছে পুশ স্টার্ট স্টপ করতে পারবেন। এবার এখানে হচ্ছে আপনি ফ্রাঙ্ক খুলতে পারবেন। আর এখানে দেখেন এটা কিন্তু পুরোটা স্টেনলেস স্টিল দিয়েছে, খুবই জোস লাগে গাড়ি চালানোর সময়। এখানে যেটা এটা হচ্ছে পাওয়ার সিট, পাওয়ারভাবে অ্যাডজাস্ট করতে পারবেন, সামনে পিছনে আগে উঠানো নামানো সবই করতে পারবেন। পিছনটা দেখাই, এক সাইডে আছে ফাইল পকেট, আর এখানের মধ্যে জাস্ট কিছু রাখতে পারবেন, এখানেও আছে কিন্তু ফাইল পকেটটা এই এক সাইডেই দিয়েছে। পিছনে এসি ভেন্টস আছে, খুবই ভালো এটা। এরপর আপনার এখানে মাঝখানে একটা হাম্প দেয়া আছে,
মাঝখানে যে বসবে একটু কষ্ট হবে। মাঝখানটা পুরাটা লেদার, আর এই সাইডে হচ্ছে পুরাটা সোয়েট লেদার। এরপর আপনার এখানে দেখেন এই জায়গাটা হচ্ছে আপনার কাপ হোল্ডার, এখানে কাপ রাখতে পারবেন, আরামে হাত রেখে জার্নি করতে পারবেন, খুবই কমফোর্টেবল। এরপরে এই সিটটা যদি আরেকটু সামনে দেয় আমি এখানে খুবই আরামে জার্নি করে যেতে পারবো। এরপর এখানে একটাই লাইট দিয়েছে, এলইডি লাইট দেখেন। এই সোয়েট লেদারটা হওয়ার কারণে কিন্তু খুবই ভালো হয়েছে। সোয়েট রেজিস্ট্যান্ট, ওয়াটার রেজিস্ট্যান্ট, ওডোর রেজিস্ট্যান্ট, সব কিছু রেজিস্ট্যান্ট। এখানে মাঝখানে দেখেন বিএমডাব্লিউর মতন স্ট্রাইপস দিয়েছে রেড অ্যান্ড ব্লু কালারের। এটা যেটা স্ট্রাইপসটা কিন্তু সিট থেকে শুরু করে এখান থেকে গিয়ে কিন্তু এটা এখানে পর্যন্ত গেছে, হেডরেস্ট পর্যন্ত দেখেন, খুবই প্রিমিয়াম লাগে দেখতে। আপনাদেরকে ডোরটা দেখাই, এখানে কিন্তু স্টোরেজ আছে কিছু রাখার জন্য। এখানে আমাদের মিরর আপ ডাউন করার জন্য বাটন, এখানে প্লাস্টিক ফিনিশ জায়গাটা। এরপর এখানে নিচে মানে পানির বোতল টতল রাখতে পারবেন, ভিতরে অনেক স্পেস আছে। আমি এখন ভিতরে চলে আসছি, আপনাদেরকে আমার এখানে ক্যামেরা আছে, এটা দিয়ে এখন আপনারা দেখবেন। তো আপনাদেরকে দেখায় এখন পিওভি ফিলিংটা পাবেন আপনারা। আমি গাড়ি চালাবো, এটা আপনারা এখন ফিল করতে পারবেন যেমনটা আপনারাও চালাচ্ছেন এমনই। তো আমি আপনাদেরকে ফার্স্টে এখানে দেখাই অপশানগুলা। তো ফার্স্টে এখানে দেখবেন পার্কিং, অটো হ্যান্ড ব্রেক এই জায়গাটাতে, ব্রেক হোল্ড। এরপরে এখানে হচ্ছে আপনার DNRP, এগুলো হচ্ছে যে সব গিয়ার, এগুলো কিন্তু জাস্ট বাটনে চলে আসছে, সব বাটনে হয়ে গেছে। এখানে হচ্ছে হ্যান্ড ব্রেক, অটো হ্যান্ড ব্রেক অফ উঠায় নামায় করতে পারবেন। এরপর এখানে ব্রেক হোল্ড, ইভি মোড, স্পোর্টস মোড। এখানে যদি প্রেস করেন আপনি, এখানে প্রেস করার পর এখানে দেখেন রেড হয়ে গেছে, প্রেস করার পর আবার প্রেস করব নর্মাল, আবার প্রেস করব স্পোর্টস মোড, এটা নিয়ে করতে হবে। এখানে পাওয়ার আউটলেট দেয়া, এখানে হচ্ছে এসি কন্ট্রোলগুলো সব, এখানে সব এসি কন্ট্রোল এখানে দেয়া। এসি অফ অন করতে হবে, এটা কিন্তু ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল, দোনো সাইড থেকে করতে পারবেন, প্যাসেঞ্জার এবং ড্রাইভার। এটা হচ্ছে গ্যাদার্সের সাউন্ড সিস্টেম। এই গ্যাদার্সের সাউন্ড সিস্টেমে এটা কিন্তু একদম JBL লেভেলের, একদম JBL লেভেলের। সবই আপনারা মানে আরামে মজা করে গান শুনতে পারবেন, সাউন্ডটা খুবই ভালো। এখানে হচ্ছে এসি ভেন্টস, এদিকে এসি ভেন্টস, এদিকে এসি ভেন্টস। এখানে পুরাটা একটা স্ট্রাইপস দেওয়া আছে, স্ট্রাইপসটা কিন্তু ফুল বিএমডাব্লিউর মতন করছে। এখানে হচ্ছে ড্যাশবোর্ড, যেটা এটা একটু মোটামুটি হার্ড প্লাস্টিক, আর একটু বেটার হলে ভালো হতো। পুরাটা ডিজিটাল এবং অ্যানালগ গেজ ক্লাস্টার। এখানে হচ্ছে সব অপশন, এখানে মেনু, ভলিউম, ট্র্যাক সব কিছু চেঞ্জ করতে পারবেন। এখানে হচ্ছে ক্রুজ কন্ট্রোলের অপশন, আবার এখানে ভিতরের অপশনগুলো চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে হর্ন, একটু দিই, হর্নটা ভালো মোটামুটি বাংলাদেশের প্রেক্ষাপটে। এবার একটু ড্রাইভ করে দেখাই আপনাদেরকে, এবার দেখতে পাবেন আপনারা। চলেন যাই, ডিতে দিলাম। ও ফার্স্টে একটু এখানে দেখাইনি, এটা খোলার পর সানসেটটা এখানে দেখতে পাবেন, ভ্যানিটি লাইট, এরপরে ভ্যানিটি মিরর, এটা ক্লোজ করতে পারবেন। লাইটটা কিন্তু এলইডি হলে ভালো হতো। এখানে আপনারা সানগ্লাস থাকতে পারবেন, আমার সানগ্লাসটা এখানে রেখে দিই, এভাবে করে রাখতে পারবো এই জায়গায়, এভাবে রেখে এবার আমি এভাবে করে বন্ধ করে দিতে পারবো। এবার নামিয়ে ফেলি, পরে যদি ভুলে যাই আবার নিতে। এখানে এলইডি এগুলা। এরপরে এখানে আপনারা ডোরের লাইট একদম চাইলে গাড়ি খুললে অন হয়ে যায়, ওটা অন করে রাখতে পারবেন, অফ করতে পারবেন। এটা হচ্ছে অটো ডিমিং মিরর, এটা পিছন থেকে লাইট মারলে মানে আপনার চোখে পড়বে না, অটো রিফ্লেকটিভ মিরর যেটাকে বলে। ড্রাইভে যাই, এখানে দেখেন আর এ দিলে একটা কালার, পিতে দিলে একটা রেড কালার, ডিতে দিলে একটা কালার। এবার যাই, এবার রোড দেখাই। ফার্স্টে ইমপ্রেশন হচ্ছে খুবই ভালো, গাড়ি চালানোর খুবই ভালো। এখানে কিন্তু কোনো ভাঙ্গা রাস্তা দিয়ে গেলে কিন্তু কোনো খারাপ লাগে না। এবার যাই, এটা আমি আপনাদের সাথে এটা কেন করা, আমার কিন্তু আমি আগেও আমার হুন্ডা ইনসাইড আমি রিভিউ করছি। এটা এখন শুধু আপনাদেরকে আমি শেয়ার করতেছি, আপনাদের সাথে শেয়ার করছি, আমার স্টক আপডেট দিচ্ছি গাড়ি আমাদের কি আছে কি নাই। এটা একটা স্পেশাল গাড়ি দেখে আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের থেকে গাড়ি এটা নিতে চাইলে এটা অ্যাভেলেবল ফর পারচেস, এটা অ্যাভেলেবল ইউনিট। টার্নিং রেডিয়াসটা দেখি, ব্রেক অনেক ভালো এটার, টার্নিং রেডিয়াসটাও খুবই ভালো, আর একটু বেটার হইতে পারতো টার্নিং রেডিয়াস, তাও ঠিক আছে। ব্রেকটা তো এক্সিলেন্ট। একটু বাম্পের উপর দিয়ে যাই,
একটু বাম্পি রোড, এই কিছু টের পাইলাম না, কিছুই কিন্তু টের পাইলাম না আমি। এরপরে পিছনে একজন পাগল হর্ন দিচ্ছে পাগলের মতন। ওফ, সেই গাড়ির টান, সেই ইনস্ট্যান্ট পিক আপ নিবে গাড়ি। বাম্পের উপর দিয়ে গেলাম, কিছু টের পেলাম না। ভাঙ্গা রাস্তার উপর দিয়ে গেলাম, কিছু টের পেলাম না। খুবই ভালো গাড়ি, খুবই ভালো গাড়ি, আই মিন ইট। অসম্ভব একটা জোস গাড়ি, চালাইতে খুবই মজা পাবেন। আপনারা হুন্ডা সিভিক নিতেন, হুন্ডা সিভিকের থেকে এটা অনেক বেটার অপশন। আমি বলবো হুন্ডা সিভিক না নিয়ে এটা নেন। এটা গিয়ার টিয়ার, এটা টান, এটা সব কিছু হুন্ডা সিভিক কিন্তু একটু কম্প্যাক্ট লাগে। দেখেন, ওফ, সাউন্ডটা শুনছেন? এক্সিলেন্ট গাড়ির, এক্সিলেন্ট, খুবই জোস। হর্নটাও বেস্ট। গাড়িটা টেনে আপনারা চালায় মজা পাবেন। আপনাদেরকে একটু ব্রেকটা দেখাই, দাঁড়ান। এই গাড়ির কর্নারিং কিন্তু ভালো, এই গাড়ির কর্নারিং অনেক ভালো। গাড়ির কর্নারিং যেদিকে নিব গাড়ি কিন্তু যাবে। ব্রেকও অসাধারণ, একটু পিক আপ দিয়ে যদি ব্রেক ধরি, জায়গায় ব্রেক ধরে গাড়ি কিন্তু ব্রেক একদম জায়গায় ধরে। ব্রেক সেই, হ্যান্ডেলিং সেই, কর্নারিং সেই, সবই সেই, একটা সেই গাড়ি। আই উড সাজেস্ট সিভিক না নিয়ে এটা নেন, বেস্ট গাড়ি, বেস্ট গাড়ি। এটা একটা লুকার, এটা কিন্তু রাস্তায় যারা গাড়ি বুঝে, যারা গাড়ি চিনে, জেনজি যারা আমরা চিনি গাড়ি, সবাই কিন্তু তাকাই গাড়িটার দিকে, সবাই তাকাই। এটা আমার মতে প্রবাবলি এটা চিটাগংয়ে এটাই আছে, এরকম কিটালা। আমি এর আগে আমি দেখি নাই, বর্তমানে এরকম কোথাও দেখি নাই। আজকের জন্য এতটুকুই, আবারও একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।